আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব যে কম্পিউটারে বাংলা লেখার জন্য যে সফটওয়্যার ইনস্টল করতে হয়, আমরা অভ্র দিয়ে বাংলা লিখবো। তাহলে অভ্র সফটওয়্যার ইনস্টল করা শেখাবো, কিভাবে অভ্র সফটওয়্যার ইনস্টল করতে হয় এবং এর প্রাথমিক একটা ধারণা আমি আজকে দেব। আমরা বাংলা লেখার জন্য তো জনপ্রিয় একটা সফটওয়্যার আছে, সেটা হচ্ছে বিজয় 52। বিজয় 52 দিয়ে আমরা লিখবো না, আমরা অভ্র দিয়ে লিখবো। আমরা কম্পিউটারে অনলাইনে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করা হয়, যে সবগুলো জায়গাতে বিজয় 52 কাজ করে না, যেটা কিনা অভ্র দিয়ে কাজ করা সহজ হয়। এই জন্য আমরা অভ্র দিয়ে কাজ করব। তো আমরা অভ্র সফটওয়্যার ডাউনলোড করার জন্য আমরা প্রথমে গুগলে লিখবো অভ্র সফটওয়্যার ডাউনলোড, এই কথাটা আমরা লিখবো। এই যে অভ্র সফটওয়্যার ডাউনলোড ফর পিসি, এটা দিয়ে আমরা কি করব, সার্চ দেব। আচ্ছা, সার্চ দেওয়ার পরে আমাদের যে লিঙ্ক গুলো আসবে, এর প্রথম যে লিঙ্কটা আছে, ডাউনলোড অভ্র কিবোর্ড ফ্রি লেটেস্ট ভার্সন, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমাদের অন্য একটা সাইটে নিয়ে যাবে। এই যে এই সাইটে আসলাম আমরা, সফটটনিক নামে একটা ওয়েবসাইট, এটাতে আমাদেরকে নিয়ে আসলো। এবং এই সাইট থেকে আমরা অভ্র সফটওয়্যারটা কি করব, ডাউনলোড করব। এখানে আমি একটু নিচে এসে দেখলাম যে এখানে আছে ফ্রি ডাউনলোড ফর পিসি, ফ্রি ডাউনলোড ফর পিসি। তো এই অপশনটা থেকে আমরা কোথায় যাব, এই যে ডাউনলোড যে আইকনটা আছে এখানে, এই বাটনটাতে ক্লিক করলেই হবে। এই বাটনটা যে কোনো জায়গায় ক্লিক করলেই হবে। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের এই যে অভ্র সফটওয়্যারটা এই যে ডাউনলোড হচ্ছে, এখানে লেখা আছে যে ইওর ডাউনলোড হ্যাজ স্টার্টেড। এই যে আমাদের সফটওয়্যারটা ডাউনলোড শুরু হয়ে গেছে। এই যে এখানে আমরা যদি কম্পিউটারের যে নিচে যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের সফটওয়্যারটা এখানে ডাউনলোড হচ্ছে। আচ্ছা, এই সফটওয়্যারটা ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আমরা পাবো, কোথায় পাবো, আমরা যাব আমাদের কম্পিউটারে। আমরা এই ব্রাউজারটা মিনিমাইজ করে রাখলাম, রাখার পরে আমরা যাব কম্পিউটারে। আমাদের কম্পিউটারে যে ড্রাইভ আছে সেখানে আমরা চলে যাব। এখানে এখানে আমরা কোথায় পাবো, এই ডাউনলোড অপশনে। আমরা তো ডাউনলোড করছি, তাহলে আমরা ডাউনলোড ফাইলটা এইটা এখান থেকে আমরা ওপেন করে নেব। এই যে ডাউনলোড ফাইলটা আমরা ওপেন করে নেব। ওপেন করার পর আমরা এখানে দেখব যে আমাদের অভ্র সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে। এটা আমাদেরকে খুঁজতে হবে কোথায় ডাউনলোড হয়ে গেছে। এই ফাইলগুলোর মধ্যে আমাদের অভ্র সফটওয়্যারটা এখানে আছে। এই যে এখানে ডাউনলোড, এই যে অভ্র সফটওয়্যার, এই যে এইখানে এই সরেও লেখা আছে, এই দুইবার ডাউনলোড হয়ে গেছে। এইটার যে কোনো একটা নিয়ে আমরা কাজ করব। এই সফটওয়্যারের উপর আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এই সফটওয়্যারটা আমার কি হবে, ইনস্টল হওয়া শুরু হবে। আমরা একটু অপেক্ষা করি, আমরা দেখি কিভাবে ইনস্টল হয়। ওখানে কোনো পেজ ওপেন হয়েছে নাকি, ছোট ছোট পেজ ওপেন হয়েছে। কি চাচ্ছে ওখানে? ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল আর হচ্ছে ইয়েস নো নিচে আপনি ইয়েস দেন, ইয়েস দেন। আর এরকম ছোট ছোট পেজ ওপেন হলে আমাকে বলবেন, আমি তো এই জন্য অপেক্ষা করে ইয়েস গেছে কিন্তু হ্যাঁ। আচ্ছা, তো এখন আমাদের কি চাচ্ছে, আমরা এখানে ডাবল ক্লিক করার পর আমাদের চাচ্ছে কি নেক্সট, আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সট চাপ দেব নাকি? আপনি দেন দেখি, নেক্সটে চাপ দেন। আমি চাপ দিলাম, কাজ করলো না। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, নেক্সটে চাপ দেওয়ার পর এখন এখানে কিছু লেখা আসছে,
ওদের টার্মস এন্ড কন্ডিশন, এগুলো আমাদেরকে কি করতে হবে, এগ্রি দিতে হবে। এই যে উপরের যে বাটনটা আছে, আই অ্যাকসেপ্ট দা এগ্রিমেন্ট, মানে ওরা কিছু টার্মস এন্ড কন্ডিশন দিছে, ওই কন্ডিশনের সঙ্গে আমরা কি আমরা অ্যাকসেপ্ট করলাম। তো আমরা এখানে ক্লিক করব। এই যে উপরে যে ইয়াটা আছে এটাতে আপনি ক্লিক করেন, উপরে যে ফাঁকা ঘরটা আছে এটাতে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করার পর আবার নেক্সট নেক্সট চাপ দেন, নেক্সট। আচ্ছা, এরপরে আরেকটা অপশন আসলো, এখানে আবার আপনি নেক্সট চাপ দেন। হ্যাঁ, আবার নেক্সট চাপ দেন। এটা আলাদা পেজ আসতেছে, মানে একের পর এক পেজ আসতেছে, নতুন নতুন পেজ আসতেছে। এরপরে আমাদের কি করতে হবে, এই যে ইনস্টলে চাপ দেন। আচ্ছা, ইনস্টলে ক্লিক করার পরে, ইনস্টলে ক্লিক হয় নাই, হ্যাঁ, আপনি আবার ইনস্টলে ক্লিক করেন। এই ইনস্টলে ক্লিক করার পর আমাদের সফটওয়্যারটা কি হলো, ইনস্টল হওয়া শুরু করলো। এরপর এই যে ফিনিশে চাপ দেন। ইনস্টল শেষ হলো, এখন ফিনিশে চাপ, হ্যাঁ, ক্লিক করেন। ক্লিক করার পর আপনি, আমি মাউস কন্ট্রোলটা আমি নিচ্ছি, মাউস কন্ট্রোলটা আমার নেওয়া আছে না। আচ্ছা, দেখেন আমাদের ইনস্টল কমপ্লিট হওয়ার পরে এখানে কিন্তু ওই অব্র সফটওয়্যারের আইকনটা এখানে চলে আসছে না? দেখেন, সরেও অব্র সফটওয়্যারের আইকন চলে আসছে, এখানে দেখা যায়, আপনার কম্পিউটারে দেখা যায়। দেখা যায়, হ্যাঁ দেখা যায়। আচ্ছা, তার মানে আমাদের কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন শুধু এটা নিয়ে আমরা কিভাবে কাজ করব সেটা একটু দেখব। তাহলে এই সফটওয়্যারটা আইকনটার উপরে আমরা কি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এই যে সফটওয়্যারটা এটা ওপেন হয়ে যাচ্ছে। এটা অটোমেটিক ওপেন হওয়ার কথা, কম্পিউটার ওপেন করার সঙ্গে সঙ্গে এটা ওপেন হওয়ার কথা। তো এখন যেহেতু আমরা ইনস্টল করলাম, এই প্রথমবার আমরা ওপেন করলাম, এরপরে আপনি যখন কম্পিউটার অন করবেন অটোমেটিক এটা কিন্তু অন হবে, ওপেন হবে। ঠিক আছে, এই যে উপরে আপনার একটা এই ইয়া চলে আসছে, বক্স চলে আসছে, এই বক্সটা কি দেখা যাচ্ছে? প্রথমে সরেও লেখা, তারপরে ইংলিশ, তারপরে বিভিন্ন ধরনের আইকন হ্যাঁ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আপনি এই যে স্বরের উপরে মাউস পয়েন্টারের মাউস বাটনের ডান বাটনটা চাপে ধরে এদিকে একটু সরায় নিয়ে আসেন, মাঝখানে নিয়ে আসেন, মাঝামাঝি নিয়ে আসেন, এদিকে নিচে 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 নিয়ে আসেন, নিচে, হ্যাঁ রাখেন, ওখানে রাখেন। হ্যাঁ, তার মানে এটা ধরে আপনার ইচ্ছা মতো আপনি যেখানে খুশি সেখানে রাখতে পারেন। ঠিক আছে, আপনার কাজের সুবিধার্থে, যেমন এটা উপরে থাকলে আপনার কাজ করতে অসুবিধা হচ্ছে, এটা টেনে একবারে নিচে নিয়ে এসে রাখি দিবেন, এই জায়গায় নিয়ে এসে রাখি দিতে পারেন। ঠিক আছে, এখন এটা দেখায়, এই যে অব্র সফটওয়্যারের সরেও এটা হচ্ছে আইকন, এখানে আপনার কোনো কাজ নাই, এখানে দেওয়ার দরকার নেই। আপনি যখন বাংলা লিখবেন তখন আপনি এই যে ইংলিশ লেখাটা আছে না, এই ইংলিশ লেখার উপর একটা ক্লিক করবেন, ক্লিক করলে এখানে করেন, এখানে এই যে ইংলিশ লেখাটা আছে এখানে একটা ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করলে বাংলা আসলো, তাহলে বাংলা আসলো, এখন আপনি কিন্তু বাংলা লিখতে পারবেন। আবার ইংলিশ লিখবেন, আবার ওর উপর ক্লিক করেন। হ্যাঁ, এই যে ইংলিশ আসলো, এখন আপনি ইংলিশ লিখতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে অপশন, আপনি বাংলা লিখলে এখানে গিয়ে আপনার সিলেক্ট করতে হবে, ইংলিশ লিখলে এখানে গিয়ে সিলেক্ট করতে হবে। অপশনটা বোঝা গেছে? আচ্ছা, এরপরে তো লিখতে পারবো না। হ্যাঁ, এখানে তো লিখতে পারবো না, এটা কি গুগল ডক্সেও আছে এরকম? হ্যাঁ, এটা গুগল ডক্সে আপনি লিখবেন, গুগল ডক্সে লেখেন অথবা গুগলটা শিটে লেখেন, অথবা যে কোথাও লেখেন, এইটাই আপনার কাজ করবে, এইটাই থাকবে। এরপরে যে অপশনটা আছে এই যে কিবোর্ড, এইখানে চাপ দেন, এই আইকনটায় চাপ দেন।
ক্লিক করেন একটা, এটা হ্যাঁ ওখানে একটা ক্লিক করেন। এই হ্যাঁ ক্লিক করলে এই যে একটা আপনার কিবোর্ড চলে আসলো। এই কিবোর্ডের এইখানে ফাঁকা জায়গায় ধরে, হ্যাঁ কিবোর্ডের এই ফাঁকা জায়গায় ক্লিক করে ধরে আপনি মাঝামাঝি নিয়ে আসেন, আমি আমার বুঝাইতে সুবিধা হবে। যায় না কে? চেপে ধরে, হ্যাঁ চেপে ধরে নিচে 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 নিচে, হ্যাঁ 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 মাঝামাঝি মাঝামাঝি মাঝামাঝি, বাস বাস রাখেন রাখেন ওখানে। এই যে এটা হচ্ছে আপনার কিবোর্ড। তার মানে আপনি আপনার কিবোর্ডে বাংলা অক্ষর নাই, আপনার কিবোর্ডে ইংলিশ অক্ষর আছে। আপনার কোন অক্ষর চাপ দিলে বাংলা কোন অক্ষর লেখা হবে আপনি এখানে দেখে দেখে লিখতে পারবেন। ঠিক আছে, যেমন যেমন হচ্ছে আপনার স্মল লেটারের কে যদি আপনি চাপ দেন তাহলে ক লেখা হবে। স্মল লেটারের কে এবং এইচ যদি চাপ দেন তাহলে খ লেখা হবে। জি যদি চাপ দেন তাহলে গ লেখা হবে। জি এইচ চাপ দিলে ঘ লেখা হবে। এইরকম এই সবগুলো এখানে দেওয়া আছে। আবার এই যে আই যদি চাপ দেন, আই যদি চাপ দেন তাহলে এক সময় হবে রস্বইকার, একটা সংখ্যা হবে এক সময়, আর একটা আসবে, আর এক সময় আসবে কার চিহ্ন। তো কখন সংখ্যা লেটার আসবে আর কখন কার চিহ্ন আসবে এটা হচ্ছে আপনি যখন লিখতে যাবেন, যখন যেটা প্রয়োজন তখন সেটা আসবে। ঠিক আছে, আচ্ছা আপনি যদি প্রথমে আই চাপ দেন তাহলে কিন্তু রস্বই আসবে, এই অক্ষরটা আসবে। ঠিক আছে, আর যখন আপনি কোন সংখ্যার সঙ্গে আই চাপ দিবেন তখন তখন কিন্তু কার চিহ্নটা আসবে। মানে এই সিস্টেমে বুঝে নেবে যে আপনার কখন কি দরকার, আপনি শুধু আপনার যেটা প্রয়োজন আপনি সেটা চাপ দিবেন। ঠিক আছে, এই কিবোর্ডটা দেখে দেখে আপনি প্র্যাকটিস করবেন, বাংলা লেখা প্র্যাকটিস করবেন। এই কিবোর্ডটা দেখে দেখে আপনি যদি মনে করেন যে 10-15 দিন প্র্যাকটিস করেন তাহলে আপনি এই কিবোর্ড ছাড়া পরবর্তীতে একা একা লিখতে পারবেন। আপনার জানা হবে যে কোন অক্ষরটার জন্য বাংলা কোন অক্ষর আসবে। ঠিক আছে, আচ্ছা এখন আমি আপনাকে প্র্যাকটিক্যালি তো আমার ভিডিওতে বলাই আছে। ঠিক আছে, আপনি ওইটা দেখে দেখে প্র্যাকটিস করবেন। আচ্ছা পারবেন না? এটাই কাজ নাকি? এটাই কাজ। তাহলে আমি রেকর্ডটা স্টপ করে দিই।